মানুষের ভেতরে একটা আধ্যাত্মিক চেতনা জাগানোর ব্যাপার আছে। এই আবু সাইদ যখন নিজের বুকটা পেতে দেয় এভাবে পুলিশের গুলির সামনে, আপনি চিন্তা করেন তার সামনে যদি শাহাদাতের তামান্না না থাকে, তার সামনে যদি জান্নাতের সবুজ পাখি হওয়ার স্বপ্ন না থাকে, তার ভেতরে যদি আখিরাতের বিনিময়ে সর্বোচ্চ মর্যাদা আর প্রাপ্তি এটা লাভ করার কোনো চিন্তা নাই থাকে, কিছুতেই সে পারবে না এভাবে পুলিশের বুকের সামনে, গুলির সামনে তার বুকটা পেতে দিতে। যত মানুষ শহীদ হয়েছে প্রত্যেকের ভেতরে এক একটা আগুন ছিল বলেই তারা শাহাদাতকে হাসি মুখে বরণ করে নিতে পেরেছে। আমি যদি এবার প্রশ্ন করি তাদের ভেতরে এই জিহাদের জজবা, এই শাহাদাতের তামান্না, এই জালেমের বিরুদ্ধে ময়দানে নেমে আসা, এই আগুনটা ঢুকিয়েছে কে? আমি যদি প্রশ্ন করি সবার আগে যেই নাম উচ্চারিত হবে তারাই হলো ওলামা এবং দায়রা। ওলামা এবং দায়রা এরাই এই কাজটা করেছে। না হলে এই যে মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, তার সঙ্গে নির্মম আচরণ করতে হলো কেন? মানুষটা মরলে স্বাভাবিকভাবে মরতো, কিন্তু এত কাহিনী করতে হলো কেন? এমনকি জানাজাটায় পর্যন্ত এত ভাবে বাধা সৃষ্টি করতে হলো কেন? কারণ তারা জানে যে একজন আলেম এমন কিছু পারে যেটা হাজারো পলিটিশিয়ান মিলে পারবে না। এমনকি আল্লামা সাঈদী যদি থাকতেন আর নির্বাচনের আগে প্রতিটা বিভাগে জেলা রাখেন, প্রতিটা বিভাগেও যদি খালি তার কদমটা ফেলতেন, কথা বেশি বলা লাগবে না, খালি স্টেজের মধ্যে কদমটা রাখতেন, আমি বিশ্বাস করি তাহলে হাজারো পলিটিশিয়ান বক্তব্য দিয়ে যে আগুন জ্বালাতে পারতো না, এক সাঈদী শুধু মাইক হাতে নিলে এর চাইতে বেশি জাগরণ হয়ে যেত। এগুলো আমরা না বুঝতে পারি, ওরা ঠিকই ভালো করে বোঝে, ভালো করে বোঝে। এজন্য দেখা যায় আমাকেও এই কয়েকদিনের মধ্যে একদম নির্ভরযোগ্য অনেকজন মানুষ সতর্ক করেছে। কিসের জন্য? যে আপনি নিজের ব্যাপারে আরো বেশি সতর্ক হন, সিকিউরিটি নিশ্চিত করেন। কেন কেন? আমি তো বড় পলিটিশিয়ান না, আমাকে কেন এত সতর্ক হতে হবে? তাদের জবাব হলো আপনি পলিটিশিয়ান না, কিন্তু আপনারা যারা স্পিরিচুয়াল লিডার, যারা মানুষের ভেতরে একটা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করেন, বড় ঝামেলার জায়গা হলো যে আপনারা মোর দ্যান পলিটিশিয়ান। তো যার কারণে আপনাদের উপরে সবসময় বড় ধরনের কোনো হুমকি নেমে আসতে পারে।